হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকে স্বাগত। আর পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে আজ থেকে আমরা ম্যাথের প্র্যাকটিস সেট শুরু করছি, যেটা প্রতিদিন দুপুর 2টোই থাকবে। আর প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু বেসিক কনসেপ্ট সহ আলোচনা হবে এবং কিভাবে সময় বাঁচিয়ে শর্ট ট্রিক্সের মাধ্যমে করা যায় সমস্তটা কিন্তু আলোচনার মধ্যেই থাকবে। পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, যারা এখনও পর্যন্ত নিযুক্ত হয়েছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া এখানে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কোশ্চেন, কারণ এই টাইপের কোশ্চেনই কিন্তু আপনারা এক্সাম হলে দেখতে পাবেন। তো বুঝতেই পারছেন ম্যাথের সেরা প্রস্তুতি কিন্তু এই প্র্যাকটিস সেটের মাধ্যমে হতে চলেছে। তো চলুন শুরু করব, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কি বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:1 এবং তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:2। তাদের আয়তনের অনুপাত কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো সবার আগে জেনে নেব চোঙের আয়তনের সূত্র, ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। তো এখানে আমরা পাই যেটা দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি সমানুপাতিক আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে দুটি চোঙ বলেছে, প্রথম চোঙ ভি1 যেটার আর1 স্কোয়ার ইকুয়াল টু এইচ1 এটা পাই, এবং ভি2 ইকুয়াল টু আর2 স্কোয়ার ইন্টু এইচ2 এটা পাই। তো এখান থেকে আমরা যদি 2x ইন্টু এক্স ধরে নিই, 5y ইন্টু ওয়াই ধরে নিই, আমরা যখনই অনুপাত বার করবো v1:v2 তখনই কিন্তু এই ওয়াই ক্যান্সেল আউট হবে। এখানে যেহেতু আর স্কোয়ার আছে তাহলে এখানে এক্স স্কোয়ার আসবে, এখানে এক্স স্কোয়ার আসবে, তো এক্স স্কোয়ার কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। তো সেই কারণে এখানে আমরা ধরবো না, আমাদের সময়টাকে মাথায় রাখতে হবে। তো সেই কারণে আমরা এখানে সরাসরি অনুপাত বার করে দেব। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, v1/v2 ইকুয়াল টু আর1 স্কোয়ার ইন্টু h1/r2 স্কোয়ার ইন্টু h2। তাহলে এখানে আর1 এর মান কত দেওয়া আছে, 2 ইউনিট, অর্থাৎ যদি আমরা স্কোয়ার করি 4 পাবো। h1 এর মান কত দেওয়া আছে, 5 ইউনিট ইন্টু 5/r2 এর মান 1 ইউনিট দেওয়া আছে, স্কোয়ার করলে 1, এবং h2 এর মান 2 দেওয়া আছে, 2 ইউনিট। ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 10/1। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি v1:v2 কত হচ্ছে, 10:1, অর্থাৎ 10:1। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এখানে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য বলা আছে 143 টাকা। যদি লাভের শতকরা হার 26% হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে। এখানে লাভের শতকরা হার বলা আছে, তার পি পার্সেন্টেজ দেওয়া আছে কত, 26%, এবং বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য দেওয়া আছে। যেহেতু আমাদের লাভ হচ্ছে, তার মানে বিক্রয় মূল্য আমাদের বেশি, অর্থাৎ এসপি মাইনাস সিপি এটা দেওয়া আছে 143। তাহলে এখান থেকে আমাদের বিক্রয় মূল্য কত সেটা নির্ণয় করতে হবে। আমাদের এখানে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে লাভের, প্রফিটে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি আমরা 100 টাকায় বস্তুটি কিনি তাহলে সেটা বিক্রি করব 126 টাকা, তবেই আমাদের 26% লাভ হবে। তাহলে এখান থেকে আমরা এসপি মাইনাস সিপি বার করলে কত পাবো, 26, যেটার মান আমাদের কোশ্চেনে বলা আছে 143। একের মান কত হয়ে যাবে, যদি 13 দিয়ে ক্যালকুলেশন করি এটা 11 হবে, এটা 2 হবে, অর্থাৎ 11/2। কি বলছে, বিক্রয় মূল্যের মান কত, 126-এর মান কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে। একের মান যদি 11/2 হয় তাহলে 126-এর মান কত হয়ে যাবে, 11/2 ইন্টু 126, ক্যালকুলেশন করলে 6, 3। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 63 গুণ 11, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা 693। সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, মহেশ এবং সুরেশ একা একটি কাজ যথাক্রমে 20 দিন এবং 30 দিনে শেষ করতে পারে। একসঙ্গে কাজ শেষ করার জন্য তারা 3300 টাকা পায়। মহেশের ভাগ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। মহেশ কত দিনে কাজ শেষ করছে, 20 দিনে, এবং সুরেশ শেষ করছে 30 দিনে। দুটোর যদি আমরা এলসিএম বার করি কত পাবো, 60। তাহলে এখান থেকে আমরা মহেশের দক্ষতা বা এফিসিয়েন্সি কত পেয়ে যাব, 60/20 অর্থাৎ 3,
এখান থেকে সুরেশের দক্ষতা বা এফিসিয়েন্সি কত পাবো, 60/30 অর্থাৎ 2। অর্থাৎ মহেশ একদিনে 3 ইউনিট কাজ করে এবং সুরেশ একদিনে 2 ইউনিট কাজ করে, যেখানে টোটাল কত ইউনিট, 60 ইউনিট। কাজটা টোটাল 60 ইউনিটের। তাহলে এই 60 ইউনিট কাজ শেষ করতে দুজনে কত পাচ্ছে, 3300 টাকা। একদিনে টোটাল কত কাজ করছে, 5 ইউনিট কাজ করছে। 5 ইউনিট কাজ করার জন্য তারা 3300 টাকা পাচ্ছে। তাহলে মহেশের ভাগ কত, 3 ইউনিটের জন্য কত টাকা পাবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। যদি আমরা 5 দিয়ে ক্যালকুলেশন করি 6 6 0 পাবো। 3-এর মান কত আসছে এখান থেকে, 0 18 19, অর্থাৎ অপশন 4 এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, 1980 টাকা। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, রাম 3টি সমান দূরত্বের জন্য 15 কিমি পার ঘন্টা, 10 কিমি পার ঘন্টা, 12 কিমি পার ঘন্টা গতিবেগে ভ্রমণ করে। তার মোট অতিক্রান্ত দূরত্ব 180 কিমি হলে তার গড় গতিবেগ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে বলে দিয়েছে 3টি সমান দূরত্ব এবং টোটাল দূরত্ব বলে দেওয়া হয়েছে 180 কিমি। তাহলে টোটাল যদি 180 কিমি হয়, 3টি সমান দূরত্ব 60 করে হবে, তবেই আমাদের টোটাল 180 হচ্ছে। আমরা কি জানি, ডি ইকুয়াল টু এস ইন্টু টি। এখান থেকে আমাদের গড় গতিবেগ এস এর মান বার করতে গেলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আমাদের বলা আছে 180 বাই টোটাল টাইম কত, প্রথম 60 কিমি যাচ্ছে 15 কিমি পার ঘন্টা গতিবেগ, অর্থাৎ T1 এর মান কত হয়ে যাবে, 60/15, অর্থাৎ এখান থেকে আমরা কত পাচ্ছি, 4। T2 এর মান কত হয়ে যাবে, 60 ভাগ কত কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, 10, অর্থাৎ 6 হয়ে যাবে। T3 এর মান কত পাচ্ছি আমরা এখান থেকে, 60/12, অর্থাৎ পাচ্ছি এখানে আমরা 5। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 5 + 4 + 6 টোটাল 15 হচ্ছে টোটাল টাইম। তাহলে এস এর মান কত হবে, 180/15। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 12 কিমি পার আওয়ার। তাহলে সঠিক অ্যান্সার কত হচ্ছে, 4 নম্বর অপশন। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, সমাধান করতে দিয়েছে এটার। ফার্স্ট আমরা BODMAS বদমাশের নিয়ম অনুসারে করব। বি মানে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ। অফ, ও এর অর্থ হচ্ছে অফ, যেটার অর্থ হচ্ছে এর, এর মানে কি গুণ। ডি, ডি এর অর্থ হচ্ছে ডিভিশন, ভাগ। এম এর অর্থ হচ্ছে মাল্টিপ্লিকেশন, গুণ। এর অর্থ হচ্ছে অ্যাডিশন, যোগ। আর এস এর অর্থ হচ্ছে সাবস্ট্রাকশন, বিয়োগ। পরপর আমরা এই কাজগুলো করতে থাকবো। আগে আমরা ব্র্যাকেটটাকে লক্ষ্য করি, যেহেতু বি আছে, থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট আছে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো। 144/12 করলে কত হয়, 12। 43 × 3 করলে কত হয়, 129। যোগ করলে, যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে আছে, এটার কাজ আগে করব। যোগ করলে আমরা কত পাচ্ছি, 1 4 1। এখানে গুণের কাজ করব, বিয়োগ বা যোগের আগে গুণের কাজ করব। বিয়োগ বা যোগের আগে গুণের কাজ কত হচ্ছে এখানে, 60। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি 45 - 60, 45 - 60 করলে -15 হচ্ছে। তাহলে 141 - 15 এটা করলে কত হয়, 126। এখানে যদি আমরা যোগের কাজটা আগেও করতাম কোনো প্রবলেম ছিল না, বিয়োগের কাজ লাস্টে করলে একই অ্যান্সার আসতো। ক্যালকুলেশনের সুবিধার্থে এটা আমি আগে করে দিয়েছি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন, 126। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, রাশিটির মান নিম্নলিখিত কোন দুটি বিকল্পের অন্তর্গত। ফার্স্ট আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো এখানে কিছু করা যাবে না আগে, তো থার্ড ব্র্যাকেটের কাজটা আমরা আগে করে নেব, যেহেতু এখানে আমরা ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছি। তো 4 × 4 + 1, 5/4 -1/2। এটা ক্যালকুলেশন করলে 4 লসাগু হচ্ছে 5 - 2, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 3/4। এরপর আমরা গুণের কাজ আগে করব, তারপর যোগের কাজ করব। কত আছে, গুণ 2/5, 2 দিয়ে ক্যালকুলেশন করলে 2, অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাচ্ছি 3/10। এরপর আমরা যোগের কাজ করব 1/5, লসাগু করলে আমাদের কত আসছে, 10, 2 + 3/10,
অর্থাৎ 5/10 আসছে, যেটার মান আসছে 1/2 অর্থাৎ 0.5। 0.5 2 নম্বর অপশনের মধ্যে এর অন্তর্গত, 0.2 এবং 0.6 এর অন্তর্গত। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, একজন দোকানদার একটি বাক্স বিক্রি করে 5% লাভ করে। পরবর্তী বাক্সের জন্য তিনি বিক্রয় মূল্যের দ্বিগুণ ধার্য করার সিদ্ধান্ত নেন। দ্বিতীয় বাক্সের লাভের শতাংশ কত? তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 5% লাভ করছে। আমরা ধরে নিচ্ছি বাক্সটা 100 টাকায় কেনে, কস্ট প্রাইস 100 টাকা। সেলিং প্রাইস কত হয়ে যাবে? যদি 5% লাভ করে তাহলে 100 টাকায় 5 টাকা লাভ করবে, অর্থাৎ বিক্রয় মূল্য হয়ে যাবে 105 টাকা। কি বলছে, পরবর্তী বাক্সের জন্য তিনি বিক্রয় মূল্যের দ্বিগুণ ধার্য করেন, অর্থাৎ 105 টাকা দ্বিগুণ ধার্য করেন, অর্থাৎ 210 টাকা ধার্য করেন। তাহলে দ্বিতীয় বাক্সের জন্য শতকরা লাভ কত হবে? 100 টাকা যদি দ্বিতীয় বাক্সটা কিনে থাকি এবং 210 টাকা যদি বিক্রি করে থাকি, কত টাকা লাভ হচ্ছে? 210 মাইনাস 100, অর্থাৎ 110 টাকা লাভ হচ্ছে। পার্সেন্টেজ বার করব, 110/100 ইন্টু 100 পার্সেন্টেজ, 100 ক্যান্সেল আউট হচ্ছে, 110%। সঠিক অ্যান্সার এখানে হচ্ছে 2 নম্বর অপশন। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি। তো আমাদের ক্লার্কশিপের সিলেবাসে কিন্তু চক্রবৃদ্ধি অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট নেই, শুধুমাত্র সিম্পল ইন্টারেস্ট আছে। কিন্তু আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট থেকেও কিন্তু কোশ্চেন দিতে পারে, তো সেই কারণে আমি কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক এখানে রেখেছি। যেমন ফুড এসআইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, কিছু কিছু কোশ্চেন দিয়ে দিয়েছে যেটা সিলেবাসে ছিল না, তো আমি সেটা নিয়েও আলোচনা করব ভেবেছি, তো আলোচনা করে দেব চ্যানেলে। তো এখানে কোশ্চেন কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি হারে 6000 টাকার 5 বছরের জন্য 10% হারে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করুন। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 10% হারে, 10% মানে 1/10 অংশ। আমরা যদি ধরে নিই প্রিন্সিপাল P10, তাহলে 10% সুদ দিচ্ছে, অর্থাৎ 1 বছরে 1 টাকা সুদ হচ্ছে, 10 টাকায় 1 টাকা সুদ হচ্ছে, তাহলে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 11 টাকা। 2 বছরে 100 টাকায় 121 টাকা হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা ডবল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 বছরের ক্ষেত্রে আমরা 10-এর স্কোয়ার করলাম, এখানে 11-এর স্কোয়ার করলাম। তাহলে এখানে বলা আছে আমাদের 5 বছর, 5 বছরের জন্য 10-এর পাওয়ার 5 এবং 11-এর পাওয়ার 5 করব। তাহলে এখান থেকে যেটা আসছে 10-এর 1-এর পর 5টা শূন্য এবং 11-এর পাওয়ার 5 করলে কত হয়? 11-এর পাওয়ার 3 মানে 1331, আর 11-এর পাওয়ার 2 মানে 121। এটার যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 1 3 3 1 2 6 6 2 ইন্টু 1 3 3 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 5 0 1 6 1, এটা পাচ্ছি। এই যে 1 লক্ষ, এটার মান আমাদের বলা আছে 60,000 টাকা। তাহলে 1-এর মান কত হবে? 6/10, তার মানে এটা আমাদের 6/10 গুণ। তাহলে এখানে যেটা বেরিয়েছে 16,105,1, অর্থাৎ 1,61,051 টাকা। এটা 6/10 করলে আমরা কত পাবো? 6/10 করলে এটা আসছে 96,630.6 টাকা। এটা আমাদের বেরিয়েছে কি অ্যামাউন্ট, এবং আমাদের প্রিন্সিপাল কত বলা আছে? 60,000। তাহলে আমরা এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করে ফেলতে পারি। কিভাবে? আমরা কি জানি? A = P + CI। তাহলে CI = কত পাবো এখান থেকে? A - P। অর্থাৎ এখান থেকে আমরা
96,000, একটু এটা ক্লিয়ার করলাম। এখান থেকে যেটা আমরা পাচ্ছি 96,630.6 মাইনাস 60,000, 6,03663। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? 3 নম্বর অপশান। তো যদি কারোর এই প্রসেসে করতে প্রবলেম হয় সেক্ষেত্রে সরাসরি সূত্রতে বসিয়ে দিলেও আমরা কিন্তু অ্যান্সার পাবো। আমরা কি জানি? a ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 তার n। তাহলে এখানে এর মান কত পাবো? পি এর মান বলা আছে 60,000 ইন্টু 1+10/100⁵। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো ক্যালকুলেশন করলে 11/10 তার পাওয়ার 5। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো 96,630.5। এটা হচ্ছে আমাদের এর মান এবং আমাদের পি এর মান এটা বলা আছে। তাহলে সিআই এর মান বিয়োগ করলে বেরিয়ে যাবে 36,630.6। 3 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। যেহেতু আমি আগে ক্যালকুলেশন করলাম তো সেহেতু এখানে সরাসরি বসিয়ে দিলাম, তো সেই কারণে মনে হচ্ছে এটা খুবই ইজি। বাট ক্যালকুলেশন করতে কিন্তু এটাতে টাইম বেশি লাগবে। যার যেটা সুবিধা সে সেটাতে করতে পারে। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। কি বলছে? 2,500 এর 88% এর 13% এবং 2,000 এর 50% এর 15% যোগফল কত? অর্থাৎ 2,500 ইন্টু 88/100 ইন্টু 13/100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? দুটো জিরো ক্যান্সেল আউট হচ্ছে। 25 দিয়ে কাটলে এখানে পাচ্ছি 4, 4 দিয়ে কাটলে এখানে পাচ্ছি 2, অর্থাৎ 22। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি 22 ইন্টু 15, সরি একটু ভুল বললাম, 13। তাহলে এটা যদি আমরা করি কত পাবো? এখান থেকে 2,2,0,6,6 অর্থাৎ 6, 8, 2, 286 পাবো। এই পার্টটার মান কত পাচ্ছি? 2,000 ইন্টু 50/100 ইন্টু 15/100। দুটো জিরো ক্যান্সেল আউট হচ্ছে, একটা জিরো এর 100 দুটো জিরো ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 150। তাহলে 286 যোগ 150 কত হয়? 6, 3, 4, 436। 3 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? একজন ব্যক্তি প্রথম 25 কিমি দূরত্ব 60 মিনিটে, পরবর্তী 38 কিমি দূরত্ব 30 মিনিট অতিক্রম করে। পুরো যাত্রার গড় গতি কত ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। পুরো যাত্রার গড় গতি অর্থাৎ এস এর মান নির্ণয় করতে গেলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স এখানে কত? 25 কিমি প্লাস 38 কিমি অর্থাৎ 63 কিমি বাই টোটাল টাইম কত? এখানে 1 মিনিট বলা আছে, কিন্তু এখানে আমাদের আবার কিমি আছে, কিমি পার ঘন্টাতে বার করতে হবে। 1 মিনিট মানে 1 ঘন্টা, সরি 60 মিনিট মানে 1 ঘন্টা এবং 30 মিনিট বলা আছে, 30 মিনিট মানে হাফ ঘন্টা। ক্যালকুলেশন করলে 63 বাই একেবারে উল্টে দিলাম, এখানে আসছে 3/2, যেটাকে একেবারে উল্টে দিলে কত হয়? 2/3। 63 ক্যালকুলেশন করলে 2, 1 অর্থাৎ এখানে আমরা কত পাচ্ছি? 42। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এখানে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? এক্স, ওয়াই এবং জেড একটি অংশীদারিত্বে প্রবেশ করে। এক্স শুরুতে কিছু টাকা বিনিয়োগ করে, ওয়াই 4 মাস পর এক্সের 3 গুণ পরিমাণ টাকা বিনিয়োগ করে এবং জেড শুরু থেকে 9 মাস পরে ওয়াইয়ের 2 গুণ পরিমাণ টাকা বিনিয়োগ করে। তাহলে এখান থেকে আমরা ধরে নিচ্ছি এক্স পি পরিমাণ টাকা বিনিয়োগ করে, পি পরিমাণ টাকা বিনিয়োগ করে এক্স। আমরা কি জানি? এখানে আমাদের লাভ বলা আছে, প্রফিট P1 is to P2 is to P3, X1 T1 is to X2 T2 is to X3 T3 X1 X2 আর X3 হচ্ছে যে পরিমাণ টাকা বিনিয়োগ করা হচ্ছে ব্যবসাতে সেটার পরিমাণ, এবং T1 T2 T3 হচ্ছে যত মাস টাকাটা ব্যবসাতে খাটছে তার মান।
এটাই হচ্ছে আমাদের প্রফিটের রেশিও। তাহলে এখান থেকে আমরা ধরে নিচ্ছি এক্স টাকা বিনিয়োগ করে, পি পরিমাণ টাকা বিনিয়োগ করে। ওয়াই তাহলে কত পরিমাণ টাকা বিনিয়োগ করবে? এক্সের 3 গুণ অর্থাৎ 3p পরিমাণ টাকা বিনিয়োগ করবে। ঠিক একইভাবে জেড কত পরিমাণ টাকা বিনিয়োগ করে? ওয়াইয়ের দ্বিগুণ। ওয়াই যেহেতু 3p টাকা বিনিয়োগ করছে অর্থাৎ 6p পরিমাণ টাকা বিনিয়োগ করবে জেড। এরপর কি দেখছি? বছরের অর্থাৎ 1 বছর খাচ্ছে বার্ষিক লাভ অর্থাৎ টোটাল 1 বছর অর্থাৎ 12 মাস টাকাটা ব্যবসাতে খাটছে। এক্সের টাকাটা 12 মাসে খাটছে কারণ সে বছরের শুরুতে টাকা দেয়, এবং ওয়াই 4 মাস পরে টাকা দেয়। 4 মাস পরে যদি টাকা দেয় ব্যবসাতে কতদিন টাকাটা খাটছে? 12 মাইনাস 4 অর্থাৎ 8 মাস টাকাটা ব্যবসাতে খাটছে। ওয়াইয়ের আর জেডের কত? 9 মাস পরে টাকাটা বিনিয়োগ করছে অর্থাৎ 12 মাইনাস 9 অর্থাৎ 3 মাস টাকাটা ব্যবসাতে খাটছে। তাহলে এটার রেশিও মানেই তো আমাদের প্রফিটের রেশিও। P1 P2 আর P3 এটার মান। পিপি ক্যান্সেল আউট হচ্ছে এখানে, যেহেতু আমরা ধরে নিয়েছিলাম এক্স পি পরিমাণ টাকা বিনিয়োগ করে, এবং এখান থেকে আমরা 3 যদি ক্যান্সেল আউট করি 3 3 আউট হচ্ছে, এখানে থাকছে কত? 4। যদি 2 দিয়ে ক্যালকুলেশন করি এখানে 2, এখানে 4, এখানে 3। তাহলে এখান থেকে আমরা P1 ইস টু P2 ইস টু P3 মান কত পাবো? 2:4:3। টোটাল কত আছে এখানে? 4,50,000 টাকা আছে। আর টোটাল এখানে 3 জনে কত টাকা পাচ্ছে? টোটাল 9 ইউনিট। 9-এর মান যদি এখানে 4টে জিরো আমরা পরে ক্যালকুলেশনের সুবিধার্থে বাদ দিয়ে করছি, পরে এখানে আমরা অ্যান্সারে বসিয়ে দেব। 45। 1-এর মান কত হয়ে যাবে? 5। কিসের মান? ওয়াইয়ের মান নির্ণয় করতে বলেছে, ওয়াইয়ের ভাগ 4-এর মান। তাহলে 4-এর মান কত হবে? 1-এর মান যদি 5 হয় 4-এর মান 20 হয়ে যাবে। 20-র পর 4টে জিরো বসিয়ে দেবো, যেহেতু এখানে আমরা 4টে জিরো বাদ দিয়ে ক্যালকুলেশন করেছিলাম। তাহলে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে 4 নম্বর অপশান। তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আপনারা এক্সাম হলে দেখতে পাবেন, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না। এবং আমরা এখানে বেসিক কোশ্চেন থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত কোশ্চেনই কিন্তু নিয়ে আলোচনা করব। যেহেতু এটা আমাদের ফার্স্ট সেট, তো সেই কারণে বেসিক থেকে শুরু করছি। এবং তো যেহেতু এটা আমাদের ফার্স্ট সেট, তো সেই কারণে এখানে আমরা বেসিক কোশ্চেন থেকে শুরু করছি, এরপর আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের দিকেই যাব। তো এখানেই শেষ করব ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, তো সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। আর নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।